ওরে ওরে মহামূর্খ মানো করিয়াছিস আমার সঙ্গে বাদ বিসম্বাদ। তাই তো বারবার তুই মনে অপমান করেছিস, তাই তোর সর্বস্ব বিনাশ করেছি। তাই তো এনেছি অনুরোধকে দিদির কথা মাত্র সেই ইন্দ্র সভা হইতে হরণ করি। আর কাল বিলম্বে নাইকে প্রয়োজন, এই মুহূর্তে জন্ম দিলাম ওরে অনুরোধ, ছুটে যা সেই চম্পানগরী সোনেকার গর্ভে। উষা ছুটে যা তুই জানি নগরী মেনকার গর্ভে। আমি আসবো চা তোর পুনরায় সেই চম্পা ভুবনে, তার উঁচু মস্তক আমার রাঙা চরণ তলে নত করবই, তবেই যেন আমি শিব নন্দিনী পদ্মাবতী। সারকালির মধ্যে এক এক করে 3 গাল গিয়েছে, শুধুমাত্র এক কালে বাকি রয়েছে। এক এক করে 6টি সন্তান হারিয়েছি। আবার এসে ভগবানের দয়ায় আবার আমি মা ডাক ফিরে পেয়েছি। তাই তো একে একে 7ম মাসের গর্ভবতী হতে চলেছে। আজকে বড় লজ্জের কথা আমি কার কাছে বলি। রয়েছে আমার শিখে দাসী, এই মুহূর্তে দাসীদেরকে দেখে আমার মনের কথা আমি সব খুলে বলবো। কোথায় দাসী? জয় রানী মা। এসো। তোমাকে প্রণাম হয় রানী মা। আশীর্বাদ করি মা। যাচ্ছি গে যাচ্ছি, থাম থাম। বড় দাসী কি হচ্ছে? কি হচ্ছে মানে? প্রণাম করলাম। এইভাবে প্রণাম করে? কিভাবে করে প্রণাম করা হলো না? দেখো তো আমার ছোট ছোট দাসীগুলো কত সুন্দর করে প্রণাম করলো। ওদের বয়স হয়নি, ওরা জানে প্রণাম করতে। ও আরেকবার করতে হবে। তেরে নাম। আশীর্বাদ করি মা। আচ্ছা কি এত তাড়াতাড়ি করে যে আসলি, কোথাও গিয়েছিলি মনে হয়? তো যাবো না? আর আপনি ডাকার সময় পেলেন না কেন? ডাকলেন তো ডাকেন, একটু আগে ডাকেন, নেই পরে ডাকেন। আচ্ছা আগে ডাকছি, তোমার অসুবিধা হয়েছে? অসুবিধা হলো না? পায়খানা করে খাচ্ছিলাম, ইতিমধ্যে আপনি ডাকলেন। ছি 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 ছি। কি তুই এত নোংরা মেয়ে? কি নোংরা মেয়ে? আমি নোংরা? হ্যাঁ, পায়খানা খেয়ে হজম করিস কিভাবে রে? 3rd ক্লাস মেয়ে। পায়খানা খাচ্ছিলাম না, পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। তুই না বললি? রানীমা ভাবে হন্তদন্ত হয়ে ডাকলো, আমিও বলে দিলাম। দাসী কি হয়েছে বলেন তো? এত ডাকছেন কেন এইভাবে? আমি কেন ডেকেছি জানো মা? কেন? আচ্ছা বলো তো, প্রত্যহ তো আমার পাশে তোমরা থাকো, থাকি। তবে আজকে দিনে দেখতে আমায় কেমন লাগছে? দেখ তোরে কেমন লাগছে। রানীমাকে কোথায় গেলি রে করে? এই যে এখানে। দেখ তো কেমন লাগছে, দেখ। আমি কিছু বুঝলাম না, তুই দেখ। রাজবাড়িতে খালি খাওয়ার জন্য আছিস না? তুই দেখ। একটু সামনে আসেন, সামনে? একবার খাটাং টাং হয়ে দাঁড়া। ওই খাটাংটা কি রে? সোজা স্টিল হয়ে দাঁড়া। আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে। কি বুঝতে পেরেছো? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। না না রানীমা, খান খান, এই বয়সে খাওয়া ভালো। গাল গেলা করে ভাক্কা পিঠার মতো লাগছে দেখি। দাসী খান। আমি মোটা হওয়ার ট্যাবলেট খাইনি রে মা। মোটা হওয়ার ট্যাবলেট খাননি? না। ও বুঝেছি, হুলি গেল তো, ভালো মন্দ খাইছে, আপনার গ্যাস হয়ে গেছে। না গ্যাস হয়েছে চিন্তা করবেন না, গ্যাস হলে ঘন ঘন পা দেন, তাহলে ঠিক হয়ে যাবে। দাসী কি বলছো তুমি? হ্যাঁ। আমার গ্যাস হয়নি। গ্যাস হয়নি? না। তাহলে কি হয়েছে আপনার? টিউমার হয়েছে না? দাসী বলতে বড় লজ্জা লাগছে রে মা। লজ্জা কিসের? আমরা হচ্ছে আপনার মেয়ের মতো, লজ্জা কিসের বলেন? কি জানো দাসী, হ্যাঁ আমি না একে একে 7ম মাসের গর্ভবতী হতে চলেছি। দেখেন তো, এই দেখ, গোবর কুড়াতে যাবে তো আমাদেরকে বলতে হবে? হ্যাঁ, যা গোবর ডালিটা নিয়ে যা। দাসী আমি তো গোবর কুড়ার কথা বলিনি তোমাকে। আমি বললেন যে এখনই বুঝতে পারলে না? আমি একে একে 7ম মাসের অন্তঃসত্ত্বা হয়েছি রে মা। সলতা পলতা, সলতা না বাড়িতে সন্ধ্যাবাদে দিবেন তো? কি বলছো তুমি? ভালো করে বুঝিয়ে বলুন তো, বুঝতে পারছি না। তবু বুঝতে পারলে না? আমি এই বয়সে কি আমি আমার মা হতে চলেছি। কি? আমি মা হতে চলেছি। বুড়ি বয়সে আবার মা? হ্যাঁ রে মা।
হয়েছে মানে তোরা আমার মুখে জল দিলি কেন? তুই রানীমার কথা শুনে অজ্ঞান হয়ে গেছিলি। রানীমার কথা মানে রানীমার কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেছিলাম? হ্যাঁ, কে বললাম আমি অজ্ঞান হয়েছি? তাহলে আমি কালো তিরপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা, মিলেছে। একবার অ্যাডজাস্ট হয়ে গেছে। থার্ড ক্লাস মেয়ে, বাপরে বাপ। বাবা দুর্গা, বাবা দুর্গা, বাবা দুর্গা না মা দুর্গা? হ্যাঁ মা দুর্গা। এই বুড়ি বয়সে বাচ্চা দিদিলি, আরে বাচ্চাই যদি দিবি তো আমার পেটে দে, নাহলে ওর পেটে দে, নাহলে এর দে, নাহলে কলাবতীর দে, নাহলে এর পেটে দে। না, এর পেটে হবে না, জায়গা শর্ট আছে। দাসী, হ্যাঁ হাসেন, দেখেন তো শর্ট নাই জায়গা, বলেন তো। আরে মা, বিয়ে না হলে কি করে তোমার পেটে বাচ্চা আসবে? ও বাচ্চা হলে এবার বিয়ে হতে লাগে? বিয়ে না হলে বাচ্চা হবে কখনো বলো? কেন অনলাইনে হবে না? না, অনলাইনে হবে না? অনলাইনে ওই! সব কিছু হয়। সব কিছু পাওয়া যায়, দুটো পাওয়া যায় না রে। দেখ তো অনলাইনে ওটাই কেন বাকি রেখেছে বলতো? জানি না। তবে জানো মা, কি? যখন মেয়েরা এক একটি সপ্তম মাসের গর্ভবতী হয় হ্যাঁ। তখন স্বাদ খেতে ভালোবাসে। ও তাই আপনার 7 মাস পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ রে মা, আপনার পেট দেখে বোঝাই যায় না, বলে বয়স হয়ে গেছে তো। চামড়া টান পড়ে গেছে। হ্যাঁ দাসী, বলে তাই আমি স্বাদ খাবো, হ্যাঁ। আর আমার জন্য এক এক করে সুন্দর করে তোমরা স্বাদের আয়োজন হ্যাঁ, করবে। বলেন বলেন কি কি খাবেন বলেন, বলেন তো। ও বলি দাসী, স্বাদ খাবার বহর ইচ্ছে হাই হয় কি দাসী রে। কেন মারছিস ওই! ওকে? মারবো না? কেন মারবি? কেন রে? তোরা ঘুরছিস কেন? আমরা ঘুরছি হ্যাঁ, নাকি? তোরা ঘুরছিস তো ঠান্ডা লাগছে। আমরা ওই! ঘুরছি। হাওয়া লাগছে। আমরা কি করি জানিস? কি? আমরা নাচছি। তোরা নাচছিস? হ্যাঁ, নাচ। তাই আমি স্বাদ খাবো বলে হুম, আমার ছোট্ট দাসীরা সুন্দর সুন্দর করে নাচছে। ওরা নাচছে। হ্যাঁ, আচ্ছা বলেন। তাই কে কি স্বাদ খাবো জানো? হ্যাঁ বলেন তো কি খাবেন? ওরে চালি ভাজা আর মহাটরি ভাজা, তাহাতে দিও দাসী আধার কচারে। হিয় কিও রে ইয়ো বলি দাসী, স্বাদ খাবার বহর ইচ্ছে হয় কি দাসী রে। আরে ওকে দেখে নাচটা শিখলাম আমি। হ্যালো। রাগ করিস না বোন, হ্যাঁ 1 টাকা দিন। হ্যাঁ আচ্ছা বলো তো। চাল ভাজা, মটর ভাজা, হ্যাঁ, তাতে আবার আদা পচা কেন রানীমা? আধা পচা দিতে বলিনি, দামটা বেশি বলে? আদাটা কিনে এসে হ্যাঁ সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দিতে হবে, মুই থেতেলে দিন। তবু হবে। হবে? হবে। আর কি খাবো জানো? হ্যাঁ, বলেন। ওরে বরে দোমানের মিদানা, কালিয়া চকেরি দুধের চানা রে। ইয়ো কিয়ো রে ইয়ো বলি দাসী, সেইও খাবার বড়
করছিস? নাচছি রে। এ কি নাচ রে? এটা হলে খুচরা নাচ। হয়েছে 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 হয়েছে, আর তোকে নাচতে হবে না। হয়েছে তোর নাচ। হয়েছে? হ্যাঁ। ভাল লাগছে না বল? না না খুব সুন্দর লাগছে তোমার নাচ। না। হ্যাঁ দাসী, বর্ধমানের মিহিদানা, কালিয়াচকের দুধের ছানা। বর্তমান হচ্ছে মিহিদানার বিখ্যাত, হ্যাঁ কালীচক হচ্ছে দুধের বিখ্যাত। ঠিক তাই এই সব জায়গার জিনিসগুলো লাগবে। ঠিক আছে, নিয়ে আসুন। আর কি খাবো জানো? বলেন। ওরে লবাবগঞ্জের বেগুনি ভাজি, পাকুয়াহাটে পানির খিলি রে, কি ও রে ও হো বলি দাসী, সেও খাবার বড় ইচ্ছে হয়, কি ও রে ও। এই, এই! কি করছিস তুই এগুলা? ধ্যাৎ, তোরা নাচি, তোদেরকে দেখে আমি থামতে পারছি না। তুই নাচিস না, তোর নাচ ভালো লাগছে না। এটা হলে শরীর চলে না নাচ, জানিস? তুই আর নাচবি না, হ্যাঁ? হ্যাঁ, নাচবো না, যা। ঠিক আছে। দাসী, হ্যাঁ লবাবগঞ্জের হচ্ছে বেগুন ভাজি, হ্যাঁ, বেগুনে বিখ্যাত। আর আমাদের পাকুয়াহাটের হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পাউকা পানের হাট। বিখ্যাত তো, আমাদের পাউকা হাট। এই জন্য পাকুয়াহাট থেকে পান নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর তারপর কি মেয়েরা খাবেন? যখন মায়েরা যখন গর্ভবতী হয়, আর একটা জিনিস খেতে খুব ভালোবাসে। কি বলেন তো? বলবো? হ্যাঁ বলেন। ওই নাই আমরা টগারে তেলে টক, নিজে হাতে করিবে পাক হে, কি দাসী সেই সব ভালো ইচ্ছে হয়, কি ওরে ও। ওই কি করছিস? এই দাঁড়া, খেতে দে, দাঁড়া। এই, কি রে? কি করছিস তুই এগুলা? টক খাচ্ছি। আমি ছি ছি ছি, আমি কেন খাবো? রানীমা খাবে আর আমি স্বপ্ন খাচ্ছি। এই, স্বপ্ন খাচ্ছে না, স্বপ্ন স্বপ্ন পাচ্ছি। দেখছি। ছি। এই টকগুলো নিয়ে আসবে, হ্যাঁ, যখন আমার স্বাদ খাওয়া হয়ে যাবে না, আমাকে সুন্দর করে টকগুলো খাওয়াবে। আপনি টক খাবেন? হ্যাঁ রে মা। আর দেখেন সবার মুখে জল চলে আসছে, দেখছেন না? দেখেন এইদিকেও দেখেন, দেখছেন সবার মুখে জল চলে আসছে, দেখেন। আর কি খাবো জানো? বলেন। ওই নাই আখারে মাটি ধানের কই, তাতে দিও মহিষের দই হে, কি দাসী সেই খাবার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। থাম। মানে বুড়ি বসে বাচ্চা নিয়েছেন তো, কেন? মানে মুখে যেটা আছে সেটাই বলে দিয়েছেন নাকি? না, হ্যাঁ, আখার মাটি, ভ্যাটের কই, মোষের দই, মাটি কেন খেতে যাবেন? দাসী, আখার মাটি কেন চিবাতে হয় জানো? কেন? মায়েরা যখন গর্ভবতী হয়, আর মায়েদের যখন বাচ্চা হয় কি না, হ্যাঁ। এই বাচ্চার মুখ থেকে লাল পড়ে না, ও, যার জন্য আখার মাটি চিবাতে হয়। তার মানে ওই যে মানে মুখ দিয়ে লাল পড়বে না, যে আখার মাটি খেতে হয়? হ্যাঁ হ্যাঁ। আমার পেটে যদি কোনদিন বাচ্চা আসে, মোর পেটে কোনদিন যে ভায়া আসে গে, মুই বাবু পড়া মাটি খাম না। ওই পুরা মাটি না খেলে তোর বাচ্চার মুখ দিয়ে লাল পড়বে। লাল পড়ুক, দরকার হলে বালতি পেতে দিব গলাতে। ও মাটিতে পড়তে দিবি না? কাভি নেই। তোর মাথায় বুদ্ধি আছে রে। তবে শোনো মা, হ্যাঁ, আমি যেগুলো স্বাদের কথা বললাম, দেরি না করে এই মুহূর্তে তোমরা স্বাদের আয়োজন করো। ঠিক আছে, যান। আর একটি কথা বলে যাচ্ছি, কি বলেন তো? আমি যে একে একে সপ্তম মাসের গর্ভবতী হয়েছি, রয়েছে তোমাদের সেই সদগরমশাই বাবু, কি বলবে যে রানীমা এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয়েছে, রানীমা স্বাদ খাবে, যদি স্বাদ না খাওয়াও তাহলে বাবার বাড়ি গিয়ে স্বাদ খেয়ে আসবে। ঠিক আছে, যান, আপনি চিন্তা করবেন, আপনার জন্য আমি আছি। বেশ, আমি জানি যা। তুমি আমার পাশে সবসময় থাকো। হ্যাঁ হ্যাঁ, যান। চল তাহলে বাজারে যাই। হ্যাঁ চল। কোন বাজারে যাবো বলতো? আমি জানি না। আমিও তো জানি না রে। হ্যাঁ, ভিকা হার বল। পিকা হাট যাবি? অত দূর কেন যাবো তো? তাতে হাট দিকে চল। হ্যাঁ হাট দিকে। হ্যাঁ, চল যেখানে হোক। হ্যাঁ। ছোট্ট করে গান বলবো একটা, আর নাচবি, নাচের তালে তালে চলে যাবো বাজারে। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। হদিরি পিহিরি তের কি জ্বালা, মুই বাঁচিব না, মুই মরি যাম। হদিরি পিহিরি তের কি জ্বালা, আমি কেহে মোহনেব
চাহবো দিল আমি কেমন নেব চাহবো দিল ও দিদি পিরিতি না হয় মাথার পিতালো ও দিদি পিরিতি না হয় মাথার পিতালো আমি ভুলিয়া হেলিতাম আমি ভুলিয়া হেলিতাম আমি কেমন নেব চাহবো দিল আমি কেমন নেব চাহবো দিল এত ঝুঁকাস না, দুটা খুলে পড়ে গেলে কি করবি? কানের গেলা লাগা ভালো করে। দেখ বাজারে চলে আসি, দেখছিস কত বড় বাজার, বাজারে খালি এদিকে মাথা এদিকে মুন্ডু। মানুষ আসবে, মানুষ মাথা নিয়ে আসবে না। এই যে দোকানদার, হ্যাঁ কই দোকান কোথায় গেল? ওই দোকান কোথায় গেল? এই দোকান আবার কোথায় যাবে? এটা কিসের দোকান? মিষ্টি দেন, 1.5 পিস দেন তো। ওই 1.5 পিস তুই কি করবি বল? টাকা বাঁচা, কাজে লাগবে বুঝলি। হ্যাঁ হবে না, 2 পিস দেন দাদা। দাদা টাকা খুচরো নাই, 5,500 টাকার নোট আছে। আমার বাবার নামটা লিখে রাখেন, টাকা মেরে খাবো না মশাই। আমার বাবার নাম হচ্ছে হরেন বেকা ধীরেন সোজা পাগলা টুডু সন্ধ্যা টেপা। ওই যেতে পারে নাম বললি বুঝলি তো, জীবনে খুঁজে পাবে না, টাকা নিতেও পারবে না। দিতেও পারবে না, হয়ে গেল। চল চল, এই যে এদিকে। এটা কিসের দোকান? খাখা। ওই কাকা না কাকা। কাকা, হ্যাঁ কাকা। হ্যাঁ বেদানা, আমার কোমরে বেদানা। হ্যাঁ, কি এটা? এরকম ওটা চলবে না, এটা কষ্ট লাগবে। রানী মগলা খাইতে বলে হাগা কষ্ট হয়ে যাবে। এটা কিসের দোকান? 12 ভাজা 1 কুইন্টাল দেন তো। ওই 1 কুইন্টাল নিয়ে কি করবি রে? আমি ভাবছি ছাতু খাবো নাকি। 100 গ্রাম নে। 25 গ্রাম দেন, 25 গ্রাম। 25 না 25। 25 গ্রাম, হ্যাঁ 100 গ্রাম দেন। টাকা দিচ্ছি মশাই, মাল দেন আগে। এই এবার টাচ করছে আমাকে, দেখছিস? ওই তোর কাছে কত টাকা নোট আছে বলবি? হ্যাঁ, আমার কাছে 3,500 টাকা নোট আছে, খুচরো নাই। হ্যাঁ হ্যাঁ, আর ফিরে নিব না। সদা করে বাড়ি থেকে বাজার করতে এসেছি। আমার ভাইয়ের নামটা লিখে রাখ। হ্যাঁ বলে দে, হ্যাঁ বলে দে। শ্রী শ্রী বিশ্রী বাঁশ ডগলা কুঞ্চি চরণ। যেতে পারে নাম বললি, টাকা তোর বেঁচে যাবে। ভাইয়ের নাম খুঁজে পাবে না, টাকা নিতেও নিতেও পারবে না, সব টাকা বাঁচিল না, বুঝলি? রানীমাকে ডাক দে। কেন টাকা বাঁচালাম জানিস? কেন রে? করে দাদা আমার নেংটিটা ছিঁড়ে গেছে এই জানিস? নেংটি আরে নাইটি। এটা 5 টাকা নিব তার জন্য। রানীমাকে ডাক দে। হ্যাঁ, রানীমাকে ডাক দে, ডাক দে। রানীমা কগে মাও? আসো। ওই মাও না মা। মা ও রানীমা আসেন। বাড়ির লোককে বলা হচ্ছে সাতগুলো নিয়ে আসবেন, তাড়াতাড়ি দেরি করবেন না। আসেন তাড়াতাড়ি আসেন, সাতগুলো নিয়ে আসেন। আর আপনাদের সবাইকে বলছি, যে কজন আছেন সবাই এসে রানীমাকে সাদ খাবেন। সবাই আসবেন, সাদ আপনাদেরকে আনতে হবে না। বাড়ির মালিক সাজার আয়োজন করেছে, আপনারা শুধু এসে খাওয়াবেন। আসন নিয়ে আসেন, জল নিয়ে আসেন। বসেন। সাদা কাপড় বাবু বাড়ি চলে যাবে নাকি? সাদা কাপড় বাবু, হ্যাঁ কি গে শুধু মার ভাত নিয়ে আসছেন? হ্যাঁ ওই শুধু মার ভাতটা নিয়ে আসে। দেখ কোনটা মার ভাত রে? কি এটা মিষ্টান্ন। 1 থাল করে বাড়িতে প্রত্যেকদিন খাই আমি।
তুই কি কি দিয়ে খাস? এটা লবণ দিয়ে খাই। আর এটার মধ্যে কি কি দিয়ে আছে জানিস? কি আছে রে? দুধ দিয়ে আছে, আতক চাল, তারপর ওর কিশমিশ, কিশমিশ। হ্যাঁ, আরো কাজু বাদাম। ঠিক আছে, তুই তো খাস তো খাওয়া। লবণ আর শুধু এক বাটি পায়েস আছে, সবাই আসবেন, খাওয়াবেন, কিন্তু শেষ হবে না। আর ফল নাই গে, ফল ফল না হলে ছলটার মাথায় হবি না, জানেন? হয় নাহলে একটা কলা দাও। খাবেন নাকি? খাবে কলা? আসবেন, সবাই আসবেন, কিন্তু সবাই আসবেন। কিচ্ছু নাই গে, কিচ্ছু নাই, শুধু পায়েস ডং ডং করে বানাই দিয়েছে, খেয়ে খাই না। হ্যাঁ, যে যে কলারা বুঝতে পেরেছে, কলা দিয়ে দাও। সাদি খাই সনে কারানি মনের আনন্দে রে, ও কি রে, ও রানী মা সাদি খাই রে। চালে ভাজা মটর ভাজা, ওইটা তাহাতে দিল আদার কুচা, ওইটা খাইতে লাগিবে রে, ও কি রে, ও রানী মা সাদি খাই রে। বর্ধমানে মিহিদানা খালিয়া চকে দুধের চানা, নবাবগঞ্জের বেগুন ভাজি, হাটের পানের খিলি, খাওয়া তেলা দিবে রে, ও কি রে, ও রানী মা সাদি খাই রে। সবাই আসবেন, কিন্তু যে কজন আসেন ওরা ঝগড়া না গেছে বাড়ি যাওয়ার জন্য। যেমন একটু পরে যাবো, হ্যাঁ চলো এখন গে, কালকে ধান নেড়ে বাজাবো হবে। আসেন, যে কজন আছেন আসেন। হ্যালো হ্যালো, হ্যাঁ একটা গান শুনুন, আর গানের তালে তালে সবাই খাওয়াবেন। হ্যাঁ, আমার চিতা যেদিন জ্বলবে শ্মশানে, সেদিন কেঁদো না তুমি মনে মনে, সেদিন কেঁদো না তুমি মনে 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 মনে।
জ্বলবে শ্মশানে, সেদিন কেঁদো না তুমি মনে মনে। আমার চিতা যেদিন জ্বলবে শ্মশানে, সেদিন কেঁদো না তুমি মনে মনে। সেদিন কেঁদো না তুমি মনে মনে, মনে মনে। আমার চিতা যেদিন জ্বলবে শ্মশানে, সেদিন কেঁদো না তুমি মনে মনে মনে। চাঁদ সূর্যকে সাক্ষী রেখে মরে যেতে চাই আমি তোমারই বুকে। চাঁদ সূর্যকে সাক্ষী রেখে মরে যেতে চাই আমি তোমারই বুকে। বলো না বলো না গো, বলো না তোমার ছাড়া কিছু ভাবি না। তো গো বলো না গো, বলো না তোমার ছাড়া কিছু ভাবি না। আমার চিতা যেদিন জ্বলবে শ্মশানে, সেদিন কেঁদো না তুমি মনে মনে। কথা দাও আমি যদি হারিয়ে যাই, সেদিন হইও না তুমি বড় অসহায়। কথা দাও আমি যদি হারিয়ে যাই, সেদিন হইও না তুমি বড় অসহায়। নতুন জীবন তুমি করিবে শুরু, নতুন জীবন তুমি করিবে শুরু। তুমি মনে মনে। আমার চিতা যেদিন জ্বলবে শ্মশানে, সেদিন কেঁদো না তুমি মনে মনে। সেদিন কেঁদো না তুমি মনে মনে, মনে মনে। আমার চিতা যেদিন জ্বলবে শ্মশানে, সেদিন কেঁদো না তুমি মনে মনে। আমার চিতা যেদিন জ্বলবে শ্মশানে, সেদিন কেঁদো না তুমি মনে মনে। সেদিন কেঁদো না তুমি মনে মনে। সেদিন কেঁদো না তুমি মনে মনে।
রানীমাকে সাথ খাওয়াবেন। আর কয়জন আছে? তাই শোনাবো একটি ছোট গান, তারপরে শেষ করবো। আমাদের গান এই সাত খাওয়াই আজকে সমাপ্ত থাকবে, তাই জিনাদের ইচ্ছা সবাই এসে রানীমাকে সাত খাওয়াবে। আর শুনুন এখানে গান। ও গো ভালো নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া, মিষ্টি নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি আমি মন প্রাণ দিয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। ভালো নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া, মিষ্টি নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি, তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল ছোড়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। হৃদয় মাঝে তুমি ওগো ছবি হয়ে রয়েছ, জানি না কখন কবে মন চুরি করেছ। হৃদয় মাঝে তুমি ওগো ছবি হয়ে রয়েছ, জানি না কখন কবে মন চুরি করেছ। ফুল বাগানে নানান রঙের ফুলটি তুমি সেরা, ফুল বাগানের নানান রঙের ফুলটি তুমি সেরা। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। কাজল কালো হরিণী চোখে দেখতে কত সুন্দর লাগে, তোমায় দেখে স্বপ্নে কত রং বিরঙের ছবি আঁকে। কাজল কালো হরিণী চোখে দেখতে কত সুন্দর লাগে, তোমায় দেখে হৃদয় মাঝে স্বপ্নে কত ছবি আঁকে। শোনো গো ভগবান, তুমি আমি দুইজন, শোনো গো ভগবান, তুমি আমি দুইজন, থাকবো মোরা চিরসাথী হইয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। ভালো নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া, মিষ্টি নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি, তাই তো তোমায় ভালো
ভালোবাসি মন প্রাণ দিয়া, তুমি পায়েল প্রিয়া, 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 তুমি পায়েল প্রিয়া। নমস্কার, আজকের মতো গান